এর মাঝে কইতাছে এক লোকে ভোর রাত্রে 3টা সিপাই আর 8 সপ্তাহ লাস্টটা একটা পোস্টমর্টমের ঘরের সামনে ফালাই দিয়ে গেছে। পুলিশ কইতেছে আপনার বাইক না মাদক ব্যবসা করতো, পুলিশ কইতেছে আপনার কোন ব্যবসা আপনি কোন স্যার সে আগে বললে স্যার টুকটাক করতো, তখন সে সিলিন্ডার হয়েছে, কোর্ট সিলিন্ডার হয়েছে, হওয়ার পরে আজকে 4 মাস ধরে স্যার ভালো নামাজ পড়তেছে, পাবলিক করতেছে, গৃহস্থী করতেছে, গরু বাছুর কিনা ব্যবসা করতেছে, সবার সমাজ মিল্লা চলতেছে। চলার পরে স্যার কোর্টের কাগজপত্র আছে, সিলিন্ডার হয়ে আইসে বুঝলেন। এর ভিতরে বলে পুলিশে বারবার হুমকি দিছে, এর টেকা দিতে হয়, থানা দিতে হয়। স্যার আমি তখন ভালো হয়ে গেছি, আমি নামাজ পড়ি, আমার এলাকাবাসী জিগান মেম্বার চেয়ারম্যান আছে, তখন স্যার আমি গরু বাছুর নিয়ে ব্যবসা, গরু কিনছি এদিকে 2-1টা বাছুর টাছুর এই ব্যবসা করে চলতেছে টুকটাক। এখন আমি স্যার ব্যবসা লেগে গেছিলাম, আয়া সন্ধ্যা লাউনি এরা দূরে আনছে, তখন আইলাম থানার ওই এর বাড়ির দ্বার থেকে ওই পুলিশ এরা গুজার আমি তো এর বউ আর কুকুর না রে তারা যাই কে দেনা আমি আনছে না রান বাজারটা টাইম না লেতে আসে বিটা রান বাজার মধ্যে অজ্ঞানে ঘুরে গেছে আবার মানতে লইয়া বলতে ওই রান্না কেউরে দিছে না দেয়া করবার লাগে গেলে বলছে আলামিন নামের কোনো আসামি আনছি না এই থানার থেকে কাপুরটি নিয়েছি এর বিন্দার কাপুরটি বদলাইছে বানির কাপুরটি এটা তার দিন হওয়াল আরে উড়তে পালাইছে এই কাপুরটি লিয়ে গেছে এরা কই আসামি আনছে না এই সাইডে 10টা বাজাইছি না এবার রাত 10টা থেকে বুয়া দূরছি রাতে 1টা পর্যন্ত এরা নাও করে যাইছি 2টার সময় চলতে ওখানে 1 ঘন্টা আগে কুকুর না ফোন দিছে নেও কামালাইতে এসে আসতাম তো লইয়া গিয়া এই আসার তারুকার কুকুর নাম্বার 1 নম্বর আসামি এরা আমরা বিজনেস চাই না টাকা পাইছে 2 লাখ টাকা দিতা কেডা আছে এই তারুকার কুকুর না কুকুর কাটা দাসা মুতাসা মিতো দাসা সুস্কির করে এলাকার মাইতে আল্লাহ রাত্রি প্রায় 2টা-2:30টার সময় আমরা সংবাদ পাই যে মেড্ডা এলাকায় গোলাগুলি চলছে। তো এই গোলাগুলির শব্দ আমরাও শুনতে পাই, আমাদের মোবাইল টিম শুনতে পায়। বেতার যুগে আমি আমার মোবাইল টিমকে অতি সত্বর মেড্ডা এলাকায় যাওয়ার জন্য বলি। তো মেড্ডা এলাকায় যাওয়ার পর স্থানীয় লোকজন সহ এই এলাকায় খোঁজাখুঁজি করা হয়। খোঁজাখুঁজি করার পর শিশু পরিবারের পাশে একটা শ্মশান ঘাট নামক জায়গা আছে, সেই শ্মশান ঘাট নামক জায়গায় একটি গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায় এবং এর আশেপাশে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এবং ওই যে দেহ গুলিবিদ্ধ দেহ তার গায়ে কিছু ধারালো অস্ত্রের কোপের চিহ্ন দেখা যায়। আমার মোবাইল টিম সেই দেহটাকে উদ্ধার করে ওখান থেকে তড়িৎ সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা কি ধারণা করছি? আমরা তাৎক্ষণিকভাবে কিছু না পেলেও পরবর্তীতে গোপন সূত্রে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে এবং ওই এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে নিয়ে 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয় এবং এক পর্যায়ে এই যে মাদক ব্যবসায়ী যার নাম আমরা কিছুক্ষণ আগে জানতে পারি আলামিন, তার বাড়ি কান্দিপাড়া, সেই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে সেখানে মৃত্যুবরণ করে। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি, বিভিন্ন বেশ কয়েক রাউন্ড গুলির খোসা এবং দেশীয় অনেক অস্ত্র, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং আমরা ইতিমধ্যে যারা এই গান ফাইটে ছিল ইতিমধ্যে তাদের অনেকেরই নাম পেয়ে গেছি
আমরা অবশ্যই তাদেরকে অতি সত্ত্বর গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। তার পরিবারের সদস্য বলছে যে পুলিশ তাকে গ্রেফতার করছিল এবং পরে পুলিশই আবার থানায় নিয়ে আসছে এবং পুলিশ এর সাথে জড়িত। আসলে এটা মিথ্যা তথ্য। পরিবারের সদস্যরা কি বলেছেন আমি জানি না, তবে আমি যেটা বলেছি সেটাই সঠিক তথ্য। কয়টা মামলা ছিল তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা 3টি মামলা পেয়েছি। এর মধ্যে মাদক মামলা 2টি এবং আরেকটি অন্যান্য মামলা। এছাড়া আমরা যখন তার পরিচয় জানতে পারলাম, আমরা জানি সে কুখ্যাত একজন মাদক ব্যবসায়ী আলামিন কান্দিপাড়ার। ইতিপূর্বে এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার মাদকের আখড়া ভেঙে দিয়েছিল। ধন্যবাদ।